উপকারের প্রতিদান। গল্পের শুরুতেই দেখতে পারি একজন ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। একজন মহিলা সেই বিষয়টি লক্ষ্য করে, সাথে সাথে সে ভদ্রলোকটির কাছে যায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে। লোকটিকে অনেকবার ডাকার পরও লোকটির জ্ঞান ফিরছিল। মহিলাটি খুবই চিন্তিত হয়ে পড়ে। এদিক ওদিক তাকানোর পর হঠাৎ তিনি একটি ব্যাগ লক্ষ্য করে। ব্যাগটি খুলে সে চেক করছিল কোনো ওষুধ বা মোবাইল পাওয়া যায় কিনা যাতে তাকে সাহায্য করা যায়। ঠিক তখনই অফিসের দুজন কর্মচারী সেখানে উপস্থিত হয় এবং তারা কিছু না জিজ্ঞেস করে মোবাইলে ছবি তোলা শুরু করে। সে এমন ভাবে ছবিগুলো তোলে যাতে দেখে মনে হয় যে মেয়েটি ওই লোকটির ব্যাগ থেকে টাকা নিচ্ছে। এখন আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না, চলো বসকে এই ছবিগুলো দেখাই, বস এই ছবিগুলো দেখলে খুশি হয়ে যাবে। মেয়েটি ব্যাগের ভিতর তেমন কিছুই পেল না যাতে তাকে সাহায্য করা যায়। ব্যাগের ভিতর কিছু না পেয়ে লোকটির গাড়ির দরজাটা খুলে মেয়েটি খুঁজতে থাকে যাতে এমন কোনো বস্তু পাওয়া যায় যা দিয়ে লোকটিকে সাহায্য করা যায়। গাড়ির বক্সের ভিতর সে একটি ঔষধের কৌটা খুঁজে পায় এবং সেখান থেকে ঔষধ নিয়ে সে লোকটির মুখে দিয়ে দেয়। লোকটির একটি রোগ ছিল যার কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং ঔষধটি মুখে নেওয়ার পর লোকটি আস্তে আস্তে সুস্থ অনুভব করে। মেয়েটি তাকে বলে উঠুন উঠুন। অবশেষে লোকটির জ্ঞান ফিরে আসে। লোকটির জ্ঞান ফিরে আসায় মেয়েটি খুবই খুশি হয়। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? জি, আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। উপকারের কিছু নয়, আপনার ওষুধটি রাখুন, আমার কাজে যেতে হবে, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে ওখান থেকে চলে যায়। লোকটি মনে মনে চিন্তা করে মেয়েটি নিশ্চয়ই সৎ এবং খুবই ভালো মনের মানুষ, না হলে অন্য কেউ হলে হয়তো আমার টাকা পয়সা নিয়ে চলেই যেত। এইদিকে আমরা দেখতে পারি এই কর্মচারীটি তার বসের কাছে সেই ছবিগুলো নিয়ে চলে এসেছে। বস, আমাদের অফিসের ক্লিনার গুলো সব চোর। কি বলছো তুমি? সত্যি? এই দেখুন, আমি ছবি তুলে নিয়ে এসেছি। এই বলে সে ছবিগুলো বসকে দেখায়। বস ছবিগুলো দেখে রেগে মেগে আগুন হয়ে যায়। আরে এ তো আমাদের অফিসেরই ক্লিনার, তুমি সত্যি বলছো তো সে চুরি করেছে? জি বস। তুমি এখনই যাও আর ওই মহিলাটাকে আমার কেবিনে পাঠাও, আমি এখনই ওর বিচার করব। জি বস, আমি এখনই যাচ্ছি। এই বলে কর্মচারীটি সেখান থেকে চলে যায় এবং ক্লিনারকে বলে, এই তোমাকে বস ডাকছে, বসের রুমে যাও। আমাকে? মেয়েটি বসের রুমের দিক রওনা দেয়। যাও, আজকে তোমার বিচার হবে ঠিক মতো। ম্যাডাম, আমাকে ডেকেছেন? তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে, পারফিউম ইউজ করতে পারো না? না মানে, কাল থেকে তোমার আর কাজে আসা লাগবে না। মেয়েটি চমকে যায়। কিন্তু কেন ম্যাডাম? মেয়েটির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি জানো না কি হয়েছে? হ্যাঁ, তুমি অন্যের ব্যাগ থেকে টাকা চুরি করো। না ম্যাডাম, আমি তো তার উপকার করতে চাচ্ছিলাম, লোকটি বিপদে ছিল। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি এক্ষুনি চলে যাও, বের হয়ে যাও আমার অফিস থেকে, ছোট লোক কোথাকার। এ কথা শুনে মেয়েটির চোখ দিয়ে জল পড়ে যায়। মেয়েটি কাঁদতে কাঁদতে অফিস ত্যাগ করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মেয়েটি একটি নীরব নিস্তব্ধ স্থানে বসে আছে। তার বাড়ি থেকে তার মা তাকে ফোন দেয়। মেয়েটি মোবাইল ফোনটি হাতে নেয় এবং তার মা যাতে কিছু না বুঝতে পারে তাই চোখের জল মুছে মার সাথে হাসি মুখে কথা বলে। তার মা তাকে টাকার জন্য ফোন দিয়েছিল কারণ তার বাবা খুবই অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছে। সে তার মাকে বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করেই ফেলবো, এখন রাখি মা, পরে কথা বলবো, এবং ফোনটি কেটে দেয়। এমন সময় সেই ভদ্রলোকটি সেখানে উপস্থিত হয় এবং সে মেয়েটিকে লক্ষ্য করে। কোথা থেকে যে টাকার ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না, চাকরিটাও আজকে চলে গেল, আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। এই বলে মেয়েটি কান্না শুরু করে। এই দৃশ্যটি ভদ্রলোকটি দেখতে পায়। এই ভদ্রলোকটি হলো এই কোম্পানির মূল মালিক। সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? ভদ্রলোকটির শব্দ শুনতে পেয়ে মেয়েটি তখন উঠে দাঁড়ায়। সে লোকটিকে বলে, কিছু না, আমি এমনি কাঁদছি। আপনার কি সমস্যা হয়েছে আমাকে বলুন, যদি কিছু করতে পারি। আমার বাবা হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তার উপর আজকে আমার চাকরিটাও চলে গেছে। খুব শীঘ্রই টাকার ব্যবস্থা না করতে পারলে আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে। কি যে করব? পুরো বিষয়টি জানতে পেরে লোকটি খুবই কষ্ট পায়। বলে, শুনুন, আপনি আমার সাথে আসুন। এই বলে সে মেয়েটিকে নিয়ে অফিসের দিকে রওনা হয়। ভদ্রলোকটির কথা মতো মেয়েটিও তার পিছে যায়। মিস জুলি, একটু আমার কেবিনে আসুন তো। সঙ্গে সঙ্গে ম্যানেজার হাজির। স্যার, আমাকে ডেকেছেন? এবং সে ক্লিনারটিকে দেখতে পায়। মহিলাটি ম্যানেজারের দিক তাকায়। কি রে, তোকে না অফিস থেকে চলে যেতে বলছি, তুই এখন অফিসে আছিস? এই বলে সে বসকে বলে, বস, ও মানুষের ব্যাগ থেকে টাকা চুরি করে। এই কথা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায়। ও কার ব্যাগ থেকে টাকা নিয়েছে? বসের কথা শুনে ম্যানেজার চুপ হয়ে যায়। আপনি দেখেছেন টাকা নিতে, নাকি কর্মচারীরা যা বলে তাই বিশ্বাস করেন? আপনাদের মতো লোকের কারণে সমাজে ভালো লোক মূল্যায়ন পায় না। আপনাকে আর কালকে থেকে কাজে আসা লাগবে না, আপনি রিজেক্টেড। বস, আমার কথাটা শুনুন। কোনো কথা না, আপনি এখনই বের হয়ে যান আমার অফিস থেকে।
বসের কথা শুনে তখন মেয়েটির দিকে তাকিয়ে ম্যানেজার একটু মন খারাপ করে। তারপর ম্যানেজার সেই স্থান ত্যাগ করে এবং অফিস ছেড়ে চলে যায়। ম্যানেজার তার ভুল বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আপনি কিছু মনে করবেন না, আমি একটু রাগান্বিত হয়ে গিয়েছিলাম। জি স্যার, আমি বুঝতে পেরেছি আপনি একটু রাগ করেছেন। গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম মেয়েটি এই বসকে কিভাবে হেল্প করে, যার প্রতিদান হিসেবে মেয়েটির এই বিপদের সময় বস একটি উপহার তাকে দিতে চায়। সেটা হলো তার বাবার অপারেশনের টাকা। মেয়েটি এই টাকা নিতে রাজি হয় না, যদিও খুব প্রয়োজন তার টাকা। বস তখন দাঁড়িয়ে হাসি মুখে টাকাটা তার হাতে দিয়ে বলে, নেন, এটা দিয়ে আপনার বাবার চিকিৎসা করান, এটা আপনার প্রাপ্য। বসকে তখন মেয়েটি ধন্যবাদ জানায়। বস তাকে প্রমোশনও প্রদান করে, যার মাধ্যমে সে এখন এই কোম্পানির ম্যানেজার হয়। অবাক হয়ে মেয়েটি বলে, আমি কিন্তু কিভাবে? বস তখন মেয়েটিকে বলে, আমি যোগ্য লোকের যোগ্য স্থান দিয়েছি, উপকারের সঠিক প্রতিদান দিয়েছি, আপনি এই কোম্পানির নতুন ম্যানেজার হবেন। মেয়েটি তখন খুশি হয়ে যায়। এইভাবে আমাদের আজকের গল্পটি উপকারের প্রতিদান শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এমন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।